ময়নার কথায় বাড়ি আসতে রাজি হয়ে গেল রুদ্র। অবাক হয়ে গেল বড় মা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে ময়নাকে বড় মা আলাদা করে ডেকে আনে। তারপরেই বলতে থাকে, আচ্ছা ময়না, তুই রুদ্রকে কেন আটকালি না বলতো? তখন ময়না বলতে থাকে, মা, আমি কি করে আটকাবো বলুন তো, উনি নিজেই তো গেল, তাহলে আমি কি করে আটকাবো? তখন বড় মা বলতে থাকে, আচ্ছা, কালকে রাতে যে এখানে গুঞ্জা আসলো, তারপরে রৌদ্রের সঙ্গে আলাদা কথা বললো, তোর কি একটুও খারাপ লাগেনি? তখন এই কথা শুনে ময়না মনে মনে বলতে থাকে, মা গো, আমার কেন খারাপ লাগবে বলো তো? তোমার ছেলে তো আমাকে সেই অধিকারই দেয়নি। তখনই মেঘ বলতে থাকে, কিরে ময়না, মা কি বলছে, উত্তর দে। তখন ময়না বলতে থাকে, সেই বিষয় নিয়ে তো ওনার সাথে কোনো কথা হয়নি মা আমার। তখন বড় মা বলতে থাকে, কেন কথা বলিস না বল? কেন তুই রৌদ্রকে গুঞ্জার সাথে যেতে দিলি বল? তখন ময়না বলে, আমি কই যাইতে দিলাম, উনি নিজেই তো চইলা গেল, আমি কি করে আটকামো কন? ওনার তো নিজেরই সেটা বোঝন দরকার ছিল। তখন এই কথাতেই বড় মা বলে ওঠে, ঠিক বলেছে। তারপরে মেঘ বলতে থাকে, মা, ময়না কিন্তু ঠিক বলেছে। ও কি করবে বলো তো? ভাইয়ের সাথে আমাদেরই কথা বলতে হবে। তখন বড় মা বলতে থাকে, আমি কথা বলবো। তখন মেঘ বলে, না মা, আমি কথা বলবো। ওইদিকে ছোট মা আর মেজো মা এসে সব কথা শুনতে থাকে। তারপরেই মেজো মা বলতে থাকে, আহারে, ময়নাটার জন্য কষ্টই লাগছে। দুম করে বড় দিদি কেন যে রৌদ্রর আর ময়নার বিয়েটা দিয়ে দিল। এখন মেয়েটার জীবনটাই শেষ, সারাটা জীবন কাঁদতে কাঁদতে পার করতে হবে। তখন ছোট মা বলতে থাকে, বুঝুক, অনেক মা মা বলে না, বড় মা করে, এবার বুঝুক বড় মা কত বড় সর্বনাশ করলো। তারপরে মেজমা বলতে থাকে, তারপরও মেয়েটার জন্য কষ্ট হচ্ছে। ওইদিকে মেঘ বলতে থাকে, মা, ভাইয়ের সঙ্গে কথা বলতেই হবে এই ব্যাপার নিয়ে। আমি কথা বলবো, তুমি একদম চিন্তা করো না। ওইদিকে দেখা যাবে গুঞ্জা আর রৌদ্রর গাড়ি করে যাচ্ছিল। তখনই গুঞ্জা রৌদ্রকে বলতে থাকে, আচ্ছা রৌদ্রর, তোমার সোহাগ রাত কেমন গেল? কালকে রাতটা কেমন গেল? তা তোমার বাঙাল বউ তোমাকে কি কি বললো শুনি? তখন রুদ্র বলতে থাকে, দেখো, এসব কথা আমি বলতে চাই না, এসব কথা বাদ দাও। তখন গুঞ্জা বলতে থাকে, কেন, লজ্জা পাচ্ছ নাকি? আর তাছাড়া তুমি তো বলেছো আমরা বন্ধু হয়ে থাকবো, তাহলে আমার কাছে কিসের লজ্জা? তুমি ভাবছো আমি কিছু মনে করব? না না, আমি কিছু মনে করব না। বলো না, কি বললো? কি বললো? কালকে কি এমন কথা হলো তোমাদের? তখন রুদ্র বলতে থাকে, গুঞ্জা, তোমাকে আমি বললাম তো ওসব কথা বাদ দাও, এসব কথা বলার কোনো দরকার নেই। তখন গুঞ্জা বলতে থাকে, বলবে না তো? আচ্ছা ঠিক আছে। তখন রৌদ্র বলতে থাকে, কথাগুলো বাদ দিতে বললাম তো। তখন গুঞ্জা বলে, আচ্ছা ঠিক আছে, আর বলবো না। ওইদিকে দেখা যাবে গুঞ্জার মা গুঞ্জার বাবাকে বলতে থাকে, এখনো মেয়েটা আসলো না। তখনই গুঞ্জার বাবা বলতে থাকে, কেন, ও বাড়িতেই তো গেছে, আর এসে পড়বে তো, বললো তো গিফট দিতে গেছে। তখনই গুঞ্জার মা বলতে থাকে, ও গিফট দিতে গেছে না কিসের জন্য গেছে সেটা আমি বুঝতে পারছি। কোনো কিছু সর্বনাশ হওয়ার আগেই না মেয়েটার একটা অন্য কোথাও বিয়ে দেওয়ার ব্যবস্থা করো। তখনই গুঞ্জার বাবা বলতে থাকে, কেন তুমি এরকম করছো বলো তো? মেয়েটা এই অবস্থায় কি কোনো জায়গায় বিয়ে করতে চাইবে বলো তো? ও বাড়িতেই তো গেছে, তা নিয়ে এত চিন্তা করছো কেন? তখন গুঞ্জার মা বলে, তুমি আমার চিন্তাটা বুঝতে পারবে না। আর বিয়ে করতে রাজি হবে না ঠিক আছে, কিন্তু রাজি করাতে হবে। বিয়েটা দিয়ে দাও, না হলে বুঝতে পারছো না কি ঘটতে চলেছে। তখনই গুঞ্জার বাবা বলতে থাকে, কেন তুমি এরকম করছো সেটাই তো বুঝতে পারছি না, কি হতে পারে বলো তুমি আমাকে? তখন গুঞ্জার মা বলে, না, আমি এখন বলতে পারছি না, কিন্তু তুমি না অন্য জায়গায় ওর বিয়ে ঠিক করো, যত তাড়াতাড়ি সম্ভব ওর বিয়ে দেওয়ার ব্যবস্থা করো। তখন এই কথা শুনে গুঞ্জার বাবা চমকে যায়। ওইদিকে দেখা যাবে গুঞ্জা রুদ্রকে বলতে থাকে, আচ্ছা রুদ্র, তোমার মনে আছে তুমি আমাকে প্রথম দিন কি বলেছিলে, যে আমার তোমাকে ভালো লাগে? আমি কিন্তু কোনো কিছু না ভেবেই আমি কিন্তু তোমার কথায় রাজি হয়ে গিয়েছিলাম, হ্যাঁ বলে দিয়েছিলাম। সেই কথাগুলো কিন্তু আমার মনে আছে। তখনই রুদ্রর অবাক হয়ে গুঞ্জার দিকে তাকিয়ে থাকে। তারপরে একটা জায়গায় গাড়ি থামায় রুদ্রর। গাড়ি থামিয়ে বলতে থাকে, এই জায়গাটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছিলে, সেই কথাটাও কিন্তু আমি ভুলিনি, আমার মনে আছে। তখনই গুঞ্জার শ্রেয়াসের সাথে আইসক্রিম খাওয়ার কথাটা মনে পড়ে যায়। তখন গুঞ্জা মনে মনে বলতে থাকে, বিশ্বাস করো, এখন তুমি মনে করছো, কিন্তু আমি আস্তে আস্তে সবকিছু তোমাকে ভুলিয়ে দেব। এই কথাগুলো সব ভুলিয়ে দেব, আর তোমার বিয়ের কথাটাও তোমাকে ভুলিয়ে দেব, সত্যি বলছি। তারপরে দেখা যাবে গুঞ্জার মুখটা ভার হয়ে যায়। তারপর দেখা যাবে রৌদ্রকে ময়না বলতে থাকে, তুমি এই কথাগুলো ভুলোনি না? তোমার কি মনে হয়, আচ্ছা তোমার কি মনে হয় আমি শ্রেয়াসের সাথে পালাতে পারি বলো? তোমার কি মনে হলো তুমি এই কথাটা বিশ্বাস করে নিলে যে শ্রেয়াসের সাথে আমি পালিয়ে গেলাম?
কেন বিশ্বাস করলে বলো, কেন বিশ্বাস করলে? তখনই গাড়িটা গুঞ্জাদের বাড়ির সামনে থামিয়ে রৌদ্র বলতে থাকে, শোনো গুঞ্জা, তোমার অনেক কথা আমি শুনেছি। তুমি শ্রেয়াসের সাথে বলা অনেক কথাই আমাকে বলনি, অনেক মিথ্যে কথা বলেছো। তারপরেও না তোমাকে বিয়ে করতে আমি ও বাড়িতে গিয়েছিলাম, কারণ তোমাকে আমি ভালোবাসতাম, বিশ্বাস করতাম। কিন্তু ও বাড়িতে যাওয়ার পরে তোমার মা নিজেই আমাকে বলেছিল যে গুঞ্জা শ্রেয়াসের সাথে পালিয়ে গেছে। তখন আমি সেই কথাটা বিশ্বাস করেছি। বুঝতে পেরেছো? তখন এই কথাটা শুনে গুঞ্জার মুখটা একদম ভার হয়ে যায়, আর সাথে সাথে গাড়ি থেকে নেমে যায়। তখন রুদ্রর আর কোনো কথা না বলেই সোজা গাড়ি চালিয়ে ওখান থেকে বেরিয়ে চলে যায়। তখন গুঞ্জা বলতে থাকে, মা বলেছে। তারপর দেখা যাবে গুঞ্জা বাড়ি যাওয়ার পরে গুঞ্জার মা বলতে থাকে, গুঞ্জা, তুই কেন ও বাড়িতে গিয়েছিলি বলতো? তখন গুঞ্জা বলতে থাকে, বললাম তো, একটা গিফট দিতেই তো গিয়েছিলাম। কেন তোমরা আমার সাথে এরকম করছো? তখন গুঞ্জার মা বলে, বল, তুই শুধু গিফট দিতেই গিয়েছিলি? বল আমাকে, তোর মনে আর কিছু চলছে না তো? তখন গুঞ্জা বলতে থাকে, রোদ্রুর আমার বন্ধু, তাই বন্ধুর বাড়িতে আমি গিয়েছি। তোমরা কেন এরকম করছো বলো তো? তখনই গুঞ্জার মা বলতে থাকে, দেখ, রোদ্রু তোর শুধু বন্ধু ছিল না, তোদের মধ্যে একটা সম্পর্ক ছিল, বিয়েও হতে যাচ্ছিল। তাই তুই বন্ধু ভাবতে পারিস, তুই হয়তো বা নর্মাল ভাববি বিষয়টা, কিন্তু ওর বাড়ির লোক তো নাও ভাবতে পারে। তখন গুঞ্জা বলতে থাকে, সেটা দিয়ে আমি কি করব? ওর বাড়ির লোক কি ভাবলো না ভাবলো সেটা দিয়ে তো আমার দরকার নেই। আমি আমি কি করব এখন বলো? এই বলে কাঁদতে থাকে গুঞ্জা, আর বলতে থাকে, তুমি যা বলবে আমি তাই করব, বলো। তুমি যখন ঘুমাতে বলবে তখনই ঘুমাবো, যখন উঠতে বলবে তখনই উঠবো মা। তখন গুঞ্জার মা বলতে থাকে, কেন তুই এরকম করে কথা বলছিস? তখন গুঞ্জা বলে, আর কি করব মা, তোমার জন্যই তো আমার সাথে রুদ্রর বিয়েটা হয়নি, তোমার জন্য। তখন গুঞ্জার মা অবাক হয়ে যায় আর বলে, কি বলছিস তুই? তখন গুঞ্জা বলে, হ্যাঁ, কোনো কথা বলে আটকে রাখতে পারলে না? তুমি কি করে ভাবলে যে শ্রেয়াসের সাথে আমি পালিয়ে গেছি? তুমি সবার কাছে গিয়ে বলে দিলে যে শ্রেয়াসের সাথে আমি পালিয়ে গেছি। আর সেই তোমার কথাটা শুনেই তো সবাই বিশ্বাস করলো। আর রৌদ্র কি করলো? গিয়ে আরেকজনকে বিয়েও করে ফেললো। তখন এই কথা বলে ওখান থেকে গুঞ্জা ওর মাকে আরো অনেকগুলো কথা বলে চলে যায়। তখন গুঞ্জার মা বলতে থাকে, দেখেছো মেয়েটা কেমন করে কথা বললো? তোমারও কি মনে হয় এই সবকিছুর জন্য আমি দায়ী? তখন এই কথা শুনে গুঞ্জার বাবা অবাক হয়ে যায়। অন্যদিকে দেখা যাবে ময়নার বাবা, ঠাম্মি আর রূপাই চলে যাবে, ব্যাগপত্র গুছাচ্ছে। তখনই ময়না কাঁদতে থাকে। তখন ময়নার বাবা বলে, ময়না রে, তোকে তো আমি চিনি, কাঁদিস না মা, কাঁদিস না, আমরা তো আবার আসুম, আর তুইও তো যাবি। তারপরে রূপাই কাঁদতে থাকে। তখন রূপাই রে ধইরা ময়না বলতে থাকে, ঠিক তো বলেছিলি যে আমার বিয়ে হয়ে গেলে তোর ভালো হইব, এখন কান্দোস কেন? তখন রূপাই বলে, দিদি, তুই যাবি না? তোর জন্য যে খুব খারাপ লাগছে। তখনই ময়না রূপাইকে ধরে কাঁদতে থাকে। তখন বড় মা আর মেঘ চলে আসে রূপাইয়ের জন্য গিফট নিয়ে। তখন রূপাই তাদের হাত থেকে গিফট গুলো নেয়। তারপরে ময়নার বাবা বলতে থাকে, বিয়ান, ওদের যে 5 দিন পরে যাইতে হইব ওই বাড়িতে, আমাদের বাড়িতে, তা জামাই কই? তখনই বড় মা বলতে থাকে, আসলে রোদ্রে তো কাজ আছে, তাই আসতে পারেনি। তখনই ঠাম্মি বলে, আসলে ভালোই হইতো, আমরা জামুগা যাইনো আসবো না? তখন ময়না বলতে থাকে, মেঘ দিদি, একটু ফোন দিয়ে দাও না, আমি বলি যদি আসে। তখন মেঘ বলে, আসবে না, তাও আমি দিচ্ছি কল দিয়ে। তারপরে মেঘ ফোনটা দিয়ে দিলেই ময়না বলতে থাকে, হ্যালো। তখন রৌদ্র বলতে থাকে, হ্যাঁ দিদি বল। তখন ময়না বলে, আমি আসলে বাবারা যাইবো গা, তো আপনার কথা জিজ্ঞাসা করছিল, আপনি যদি একটু আইতেন। তখন রৌদ্র বলে, না আমার কাজ আছে। তখন ময়না বলে, ওরা তো যাইবই গা, আপনি যদি একটু আসতে পারতেন। ও আসবেন না না? তখনই রৌদ্র বলে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আসছি। সেই কথা শুনে ময়না খুশি হয়ে যায় আর বলে, সবাইকে দৌড়ে দৌড়ে বলতে থাকে যে সে আসছে বড় মা, সে কইছে আসবো। তখনই বড় মা সহ সবাই খুব খুশি হয়ে যায়। ঠাম্মি বলতে থাকে, নতুন বউয়ের কথা শুনবো না, তা কি হয়?